1500 টাকা। মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে উদ্বোধন করতে গিয়ে কর্মসূচির বলেছিলেন যুবশ্রী। বাজেট বইতে লেখা আছে যুব উৎসাহ, উদ্বোধন হলো যুবশ্রী। ঠিক আছে, নাম পরিবর্তন করতেই পারেন আপনার প্রশাসন। ওই দিন বলেছিলেন 17 লক্ষ অ্যাপ্লিকেশন পড়েছে। আমি 1 লক্ষকে চালু করলাম, এই 1 লক্ষ চাকরি পেলে বাকিরা পরে পরে আসবেন। 13, 14, 15, 16 এই দুটো অর্থবর্ষে এই কর্মসূচি চলেছিল। 17, 18 অর্থবর্ষ থেকে 24, 25 অর্থবর্ষ পর্যন্ত, এমনকি 25, 26 এই যে অন্তর্বর্তী বাজেট হয়েছে এটা 26, 27 প্রথম 4 মাসে যুবশ্রী প্রকল্প বলে কিছু নেই, তাকে তুলে দেওয়া হয়েছে। কোনো বরাদ্দও ছিল না, নন ফাংশনিং হয়ে গেছে, এমপ্লয়মেন্ট ব্যাংক ক্লোজ হয়ে গেছে। সেদিন আপনার এই কর্মসূচিতে আপনি বলেছিলেন 18 বছর হলেই 8 পাস লোকেরা এর সুযোগ পাবেন, মানে তাও 1 লক্ষ জন। 17 লক্ষ অ্যাপ্লিকেশন ছিল। 2 বছর চালিয়ে বন্ধ করে গোটা রাজ্য জুড়ে শিক্ষিত বেকার যুবতীর যে জনরোষ আইপ্যাক আপনাকে রিপোর্ট করেছে, পুলিশ আপনাকে রিপোর্ট করেছে, যে মানুষ মরিয়া আপনাকে সরাবে, মোদিজির হাতে রাজ্য দিয়ে দেবে, কোনো নির্বাচন কেন্দ্রে কোনো প্রার্থী দেখবে না, বিজেপির প্রতীকে ভোট হবে। কারণ কংগ্রেসকে মানুষ 25 বছর দেখেছে, কংগ্রেস রিজেক্ট হয়ে গেছে। সিপিএমকে 34 বছর দেখেছে, সিপিএম রিজেক্ট হয়ে গেছে। তৃণমূলকে 15 বছর দেখেছে, তৃণমূল প্রায় রিজেক্টের কাছাকাছি এসে গেছে এপ্রিল মাসে। আজকে যেটা করেছেন এটা একটা ঘোরতর অন্যায় যুবক যুবতীদের সঙ্গে। প্রথমত 60-70 লক্ষ পরিযায়ী শ্রমিক আছে, তাদের মধ্যে যারা মাধ্যমিক পাস 40 বছরের নিচে, তাকে মিনিমাম 2000 টাকা ট্রেন খরচ করে আসতে হবে ফর্ম ফিল আপ করার জন্য। এ টাকা কে দেবে? উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, মাধ্যমিক চলছে, ধারা 163 লাগানো আছে, হল মিটিং ছাড়া, হ্যান্ড মাইক ছাড়া হচ্ছে না কোথাও। আপনি এতগুলো সেন্টার খুলবেন, আপনি বলুন তো ভারতবর্ষের কোন রাজ্যে এনডিএ, নন এনডিএ এবং ভারত সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সফটওয়্যার, অনলাইন আইটি সিস্টেম চালু হওয়ার পরে সবকিছু পোর্টালে হয়। আধার কার্ড, রেশন কার্ড, জব কার্ড, প্রধানমন্ত্রী জনধন যোজনা, পেটিএম, এমনকি সাধারণ হকাররাও ওখানে কার্ডে সবজি বিক্রি করার, চাল ডাল, মাছ, ডিম বিক্রি করারও তারা রেখেছে, দেখবেন, যারা ক্যাশলেস নিতে চায়। আপনার তো মাথায় নেই যে 15 তারিখ শিব চতুর্দশী, কারণ হিন্দুদের ধর্মীয় উৎসব আপনার মাথায় থাকে না। আপনার মাথায় থাকে কবে কি, আপনার মুসলিমদের কবে কোন অনুষ্ঠান, কখন বন্ধ রাখতে হবে, কখন অফিস খুলবে, বন্ধ হবে, কখন কি করা যায়, কটা ছুটি দিতে হয়, এই ব্যাপারে আপনি খুব সিরিয়াস। আপনি জানেন না যে 15 তারিখ রবিবার মহাশিবরাত্রি, এবং শিবরাত্রি 15 তারিখ বিকেলে লাগবে, 16 তারিখ বিকেল অবধি জল ঢালা চলবে। শিব চতুর্দশী। আপনার মতো পিতৃপক্ষ গিয়ে কাঁচি, হিজাব পরে কাঁচি চালানো হয় না। হিন্দুরা জল ঢালবে শিব চতুর্দশী যখন লাগবে, তার মধ্যে মহিলারা দলে দলে জল ঢালবে, যুবকরা করবে, সব হিন্দু লোকেরা করবে। আমি নিজেও রেয়াপাড়া শুনে প্রত্যেক বছর আপনি করেছেন। আপনি অ্যাপ্লিকেশন নেবেন ফেব্রুয়ারি মাসে, বলছেন এপ্রিল থেকে চালু করব। আপনি ভালো করে জানেন যে মাসের শেষে বা মার্চের প্রথমে নির্বাচন বিধি লেগে যাবে। বাকিটা আমি ফেব্রুয়ারির শেষে বলবো, এখনই বলবো না। উনি তো আমার সব বক্তব্য শোনেন, আমি ফেব্রুয়ারির শেষে বাকিটা বলবো। আমি ওনাকে বলবো এই ভুয়া কাজটা আপনি বন্ধ করুন। আমি পশ্চিমবাংলার শিক্ষিত যুবক যুবতীদের বলবো, যেখানে যেখানে ক্যাম্প করবে
পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির যুব মোর্চা যেটা করছে, নিয়োগ চাই বিজেপি তাই। আপনারা মুখ্যমন্ত্রীর লেখা চাকরি চাই কার্ডটা ওখানে জমা করান। যত বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থী সংগঠন রয়েছে ওই ক্যাম্পের কাছে কাছে ব্যানার নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আবেদন জমা করুন। গ্রুপ ডি, এসএসসি, এসএলএসটি, প্রাইমারি, আপার প্রাইমারি, দমকল, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, যত পেন্ডিং ফরেস্ট থেকে শুরু করে যত এই 15 বছরে যোগ্য চাকরি প্রার্থীদেরকে কলকাতায় বসিয়ে রেখেছে মশামাছি খেয়ে জল ঝড় কাদাতে, সবকে বলবো এই ক্যাম্পে গিয়ে করুন, ভদ্রভাবে শান্তিপূর্ণভাবে করুন। আমি আবারও আপনাকে বলছি, পরীক্ষা চলাকালীন 294টা বিধানসভা কেন্দ্রে 294টা ক্যাম্প করে আপনি যুবকদেরকে, ধরুন একটা বিধানসভা তমলুক বিধানসভায়, তমলুক শহরে যদি ক্যাম্প আর মিথ্যাচার এগুলো সামনে আনা, আমি যুবক যুবতীদের বলবো পশ্চিমবঙ্গ প্রদেশ ভারতীয় জনতা যুব মোর্চার যে কর্মসূচি চলছে, নিয়োগ চাই বিজেপি তাই, সব পোস্টকার্ড লিখে নিয়ে গিয়ে নাম ঠিকানা দিয়ে ওইখানে জমা করার, রিসিপ্ট দেবে না ঠিক আছে, জমা করার, ছবি তুলুন, সোশ্যাল মিডিয়ায় ছাড়ুন, একটাই স্লোগান উঠুক, টাটাকে চাই, শিল্প চাই, প্রতি বছর এসএসসি চাই, চাকরি চাই, সংরক্ষণ মেনে চাকরি চাই, এসসি এসটি, হিন্দু, ওবিসি, ফিজিক্যালি চ্যালেঞ্জ, এক্স সার্ভিসম্যান, তার অধিকার রক্ষা করেই চাকরি দিতে হবে, এই আওয়াজে উঠুক। আমাদের সার্টিফিকেটের মূল্য প্রত্যেক দিন 50 টাকা হতে পারে না, আর বাকিটা উনি যে ঠকবাজিটা করেছেন এখানে, আমি 28 ফেব্রুয়ারি এই পার্টিকুলার ইস্যুতে উনার এই নাটকটা 15 থেকে 26 হয়ে যাক, আরেকটা নাটক, যেমন পাড়ায় সমাধান ফ্লপ করেছে, পাড়ায় সমাধান ফ্লপ করেছে, পার বুথে 10 লক্ষ টাকা করে দেওয়ার কথা কোথায় গেছে? তমলুক বিধানসভায় যদি 300 বুথ থেকে থাকে নতুন নিয়ে, বা পুরনো ধরলে 250 বুথ থেকে থাকে, 10 লক্ষ টাকা করে হিসাব করুন, এই বিধানসভারই কত টাকা পাওয়ার কথা? 25 কোটি টাকা পাওয়ার। কোন পাড়াতে কোথায় হয়েছে উত্তর দিন। প্রত্যেক সংসদে ইনক্লুডিং মিউনিসিপ্যালিটি এলাকায় ফেল। দুয়ারে সরকার আগে চালাতেন, তালা চাবি পড়ে গেছে, দুয়ারে সরকারের আর অস্তিত্ব নেই। আমার পাড়া আমার সমাধান উঠে গেছে, পাড়াই সমাধান, অ্যাপাস না কি নাম, অ্যাপাস ধপাস হয়ে গেছে। পথশ্রীর 12টা বেজে গেছে। আমার কন্ট্রাক্টর বন্ধুরা আমার কথায় বিশ্বাস করে 80% টেন্ডার নেননি, 80% টেন্ডার নেয়নি, কারণ তারা জানে মেরে ফেলেছে। আজকেই পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এর গোটা রাজ্যে ঠিকাদাররা কাঁদছে, সব জায়গায় ধর্ণা দিচ্ছে, সর্বনাশ করে দিয়েছে, কোনো ঠিকাদারের কোনো অস্তিত্বই নেই, শেষ করে দিয়েছে। স্বাভাবিকভাবে এই প্রতারক সরকার, প্রতারক মুখ্যমন্ত্রী অজস্র মিথ্যা কথা বলে, যে সুপ্রিম কোর্টেও মিথ্যা কথা বলে দিয়েছে, এটা আমরা ছাড়বো না। মাননীয়, আপনি রেডি থাকুন, কোর্ট কন্টেম্প পিটিশন আমরা করব। আপনি ভালো করে জানেন যে এগুলো নিয়ে আমার লড়াই করার অতীত ইতিহাস, আমি এটা ছাড়বো না, আমি এটা পেয়ে গেছি, বাকিটা আপনাদের